হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ। আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন আর পছন্দ হলে অবশ্যই ভিডিওটাকে লাইকও করবেন। আজকে আমরা নিয়ে চলে এসেছি আবারও ফানি ফ্যাক্ট চ্যানেল থেকে একটি ভিডিও, যার টাইটেল হচ্ছে কাফি ভালো হয়ে যাও মিম রিভিউ। তো চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। পাই কিনা সে শুধু ফুলই পায় না, তোমাকেও পায়। দেন সবগুলো আপনার জন্য। বাবা আরে বাবা, এটা কি না? দিস ইজ নোভান, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি ফ্যাক্টস। আজকের ভিডিওতে কথা হবে বাংলাদেশের একমাত্র প্রাক্তন ব্যবসায়ী, গণ্যমান্য, জঘন্য, আলোচিত, সমালোচিত, আমাদের সবার পরিচিত সেলিব্রিটি কাপি ভাইকে নিয়ে। সাথে আরও তো থাকছে বরাবরের মতো দেশে চলমান বেশ কিছু মজার মিম ভিডিও, যেগুলো হবে দুর্দান্ত মজার। সো লেটস স্টার্ট। না বলো আমার না দেখো করছে কিরে ভাই, হাত ছাড়তেছে না কেন? ওই ম্যাডাম। এ তো দেখি কার্তিক মাসের কুকুরের মতো লাগিয়ে গেছে। কুকুরে লাগে পিছনে, কাকি লাগছে সামনে, পার্থক্য তো এটাই। तू समझा? ভাই দেখবেন কুকুর 12 মাসে জাস্ট একটা মাসই একটু বেশি উত্তেজিত থাকে, আর কাকির বর্তমান কাজকর্মগুলো দেখে যা মনে হচ্ছে না, 12 মাসে 365 দিনই ফুল উত্তেজিত থাকে। কাফিটা কে? সেটাই, আমার কাফি ছিল না। আর কি হাসি! দেখো দেখো, শালা চোখে মুখে শুধু কামের সাফ। আগে শুধু কুত্তা নিয়ে ভিডিও বানাইতো, এখন মাইয়া নিয়ে ভিডিও বানায়। বাহ, খুব উন্নতি। উনি কে? গাইস, ইদানিং এই যে পরিমাণ নষ্টামি শুরু করছে না, এখন এক্সপোজ হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। দেখেন, লেখা রাখেন। বলছিলাম দুটো সেলফি, একটা গেছে আরেকটা আছে। এলা ফুল কই? ফুল নিয়ে এসো একদিন। হ্যাঁ, তোমার ফুল না নিয়ে এসো। ও গাছ। আমি কি দোষ করলাম? দেখছেন, শালা সব জায়গায় বৈষম্য। আর ছেলে দেখা একটা সেলফি তুলতে যাও, তাহলে শুধু সেলফি না, কিছু করতে দিত। এই যে আপনাদের বলতেছি, তো, আপনি ওটা ছেলে কিন্তু হলে সাংঘাতিক এখানে ছিল। খালি ব্যর্থ চেষ্টা করতে গিয়ে এর মতো ইজ্জত মারা খাইও না। তবে মেয়ে হলে ভিন্ন কথা। সে যে সুন্দর, অনেক সুন্দর সুন্দর। কিনা? এ ভাই কথা বলো না কেন? সবাই নাকি ফুল দিবে দিচ্ছিল, সুন্দর, এখানে সেলফিও কথা তুলতে বলছে। এসেছে। আচ্ছা, সে সবকটা ফুল পায় কিনা? সে শুধু ফুলই পায় না, তোমাকেও পায়। দেন সবগুলো আপনার জন্য। ভাই বুঝলাম, সে সুন্দর, 7টা ফুল সে সবই পায়, তাহলে পাশের মেয়েটা দোষ করছে কি? হিসাব করে আছে বলে নাকি? আচ্ছা, এখানে হিজাব পরা মেয়েটাকে কি একটা ফুল দেওয়া যেত না, নাকি সে ফুল পাওয়ার যোগ্য না? ও আচ্ছা, ফুল পেতে হলে তো আপনাকে সাদা চামড়ার সাথে রঙিন শাড়ি পরে সাজুগুজু করে আসতে হবে, তা না হলে হয়তো না। একবার আপনি এই মেয়েটার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখেন, তাহলে দেখবেন কতটা কষ্টের এবং তার জন্য এটা কতটা লজ্জাজনক। বা একটু খুঁজে দেখেন, এই এমন নষ্টামি করে দেখাই প্রেমিকা সাইডে গেছে, পরে ফেসবুক আইসা পাবলিকের সিম্পেথি নিচ্ছে। কেউ একজন আমার ছিল। দেশে বহুত বউ ব্যবসায়ী আছে, কিন্তু আগার প্রাক্তন ব্যবসায়ী আপনি জাস্ট এক পিসি পাইবেন। ভাই আমার কঠিন একটা মাল। ওনার হাতে আমি আংটিও পরেছিলাম, কতগুলো ব্যবসা করে নাকি? তো উনি আমার সাথে চিট করে চলে গেছে। গাইস, ওই মেয়েটা তখন সঠিক সিদ্ধান্ত নিয়েছে, তা না হইলে এখন কাফি ওরে ছেড়ে চলে যেত। সারাদিন শুধু বলে এক নারীতে আসক্ত পুরুষ, কিন্তু বাস্তবতা পুরোটাই উল্টো। না মানে এখন দেখে যা মনে হচ্ছে সেটাই বললাম। কে নি একটু জানাবে। এগুলি মজা, কিন্তু 32 রাখাটা ইট ভাঙতে কি মজা, এ যে না ভাঙছে সেই মজা পায় না। ভাই তার কথা হচ্ছে বউয়ের মতো যার যার, কিন্তু মাগার 32 ভাঙলে উৎসব সবার। আচ্ছা, বাঙালি আর ভালো হলো না। বাবা ভাঙার উপরও ভাঙছে। মেয়ে তো একটা। এদিকে টিকটকের জন্য নাকি? হ্যাঁ, ভাই ফুচকা খাওয়া। এই মেয়েটাকে দেখে আমি ভাবতেছি, ধরেন ইনি আপনার বউ আর আপনি হচ্ছেন সিমেন্টের ভীম, তাইলে আপনার অবস্থা এমনই হইতো। ও নাইস। আরে কি মিস্টেক। কর একটু কর। ওরা মেরে করছে। ওরে বাপ রে, এর থেকে মনে হয় তুই ভালো কাজ করবি। তো করতে খুব খারাপ। রোজ অপমান করছে। ও মাই ও গড। এক্সট্রিম। ভাই ঠিক আছে, আগে চিল তারপরে পরিবেশন, আগে ডান্স করতে হইবে, মাস্তি করতে হইবে, তারপরে দেখা যাবে কি হয়। দিখাও
বেশ রেলানি এটা ভাই তুই ভাবনি ভালো কথা, তাই বলে কি সেনাবাহিনীর সামনে? সেনাবাহিনী এমনি লম্বা চুল পছন্দ করে না, তাও আবার টিকটক আর স্টাইলে। ওর ভাগ্য ভালো পাশে লাল করে দেয়, তারপর একটার মধ্যে সীমাবদ্ধ ছিল। নাটক করতে ছেলেটা। ওর কান্না দেখা লোক দেখার অভিনয় করতেছিল, কিন্তু ক্যামেরা দেখা আর নাটক করতে পারে নাই। বুঝেছিস, বউ চলে যাচ্ছে বলে বউ কাঁদছে, ও নাটক করে কাঁদছিল, তারপর তবে ভাই যা হাসার হাসে না এখন, মানে বিয়ের প্রথম দিনই নাটক, সারা জীবন যে কি হবে? হাসেন। আচ্ছা ওই 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 বিয়ে কাপড়টা করে কেমন বউ হয়? বাসায় নেওয়ার আগে শুরু হয়ে গেছে রান্না বউ বান্না। বসার প্রথম ধাপ। এইরকম বর যদি না নাচে বিয়ে করবো না আমি। বাসর কেমন সাজাইলো, কেমনে বাসর শুরু করবে, কেমনে শেষ করলো, শেষ ফিলিংসটা কেমন ছিল, সকালে বউ উঠতে পারে নাই, লেট করে ফেলছে, এই তো শুরু হয়ে গেল নতুন ব্যবসা। আর দিন শেষে বাম্পার ফলন। 1 বছরের প্রেমের সম্পর্ক, এই সূত্র ধরে ঘোরাঘুরি করেছেন এখানে সেখানে, বিয়ের আশ্বাসে মেলামেশাও করেছেন অবাধে। শেষ পর্যন্ত প্রেমিকের পিছুটান, থানায় গিয়েও লাভ হয়নি, আদালতে শরণাপন্ন হন বাবা, তাতেও এখন পর্যন্ত দৃশ্যত কোনো ফল আসেনি। তার সাথে আমার 1 বছরের রিলেশন ছিল। পরে নিজের সম্মান আর অস্তিত্বের লড়াইয়ে বিষের বোতল হাতে প্রেমিকের বাড়ির সামনে হাত এইটাই হওয়ার ছিল। কি বিশের হয়েছে, বোতল। প্রেমিকা বিয়ের আশ্বাস দিয়ে রাব্বি তাকে বিভিন্ন জায়গায় নিয়ে যায়, সবশেষ সাথে নিয়ে 1 সপ্তাহ বাইরে রাখেন। ফেরত আসার পর রাব্বির মা তাকে ওষুধ খেতে দেয় যাতে বাচ্চা পেটে না আসে। পরে এ নিয়ে এলাকায় বৈঠক করে তাকে 1 লাখ টাকা দিয়ে ঝামেলা শেষ করতে বলে। এই তো খাওয়া দাওয়া শেষ, তোমার আমার সোনার বাংলাদেশ। ভাই আমি বুঝি না বিয়ের আশ্বাস দিলে কেন নিজেকে ন্যাংটা করে দিতে হইবে। এইসব মেয়েরা বরাবরের মতো অলওয়েজ ভুলে যায়, মানুষ কোনো জিনিস ফ্রিতে পাই গেলে সেইটা কেন টাকা দিয়ে কিনা খাইবে। এই সিম্পল হিসেবটা ওদের মাথায় ঢুকে না। সে তো আমাকে বিয়ে করবেই, কোচও করবে। মিয়া গিয়া বলছে আমার বিয়ে করব। দেখেন ভাই, ফুল থেকে রসনা হয়ে গেলেই মৌমাছি উড়ে যায়, এই সিম্পল হিসেবটা ওরা বুঝে না। দিন শেষে কি হয়, আমাকে ছেড়ে চলে গেছে, আমি সব দিয়ে দিয়েছি, আমাকে শেষ হয়ে গেছে, শুরু হয় নতুন নাটক। নেন কর। কোন তোমরা কি জন্য এখানে, তুমি কি জন্য আসছো? আবার কর খাওয়া। আচ্ছা, এখন এই, মিমকে কি তুমি ভালোবাসো? আচ্ছা আমিও আর অনেক ভালোবাসি। আচ্ছা, এখন ওই, তোমার আব্বা আম্মা যদি ডাকা হয়, তুমি কি এতে ইয়ে করবা কোনো? বাবা মা জানি তাহলে এটা একটা বড় একটা পরিস্থিতি। হ্যাঁ, বিয়ে শাদি দিয়ে দিব, এখন না দেব, পরে দিব। আপনি কিন্তু কমপ্লিট হয়নি। কমপ্লিট হয়নি তো। না না হইলেও তো এখন না। বা ইন্টার কমপ্লিটের আগে বিয়ে করা যাবে না, কিন্তু রুম ডেট ঠিক করা যাবে। সবকিছু যেভাবে চলতেছে না, বিয়ে না করলেও চলবে। আর খালি খালি ভিডিও বিয়ের মধ্যে রেকর্ড জড়ানোর কি করছে, এটা দরকার? বলছি না কেন? এখন শোনো আমি তোমার বলি, এখন এটা লইলে আমরা ফাঁসে যাবো, আমরা ফাঁসে যাবো। হ্যাঁ যাইলে কথা বুঝবা। আচ্ছা দিল, এখন ঠিক আছে, তোমার আব্বা আম্মা আসলে আমরা কথা কইয়া টইয়া মজা আয়। শোনো, এখন তোমরা দুইজন দুইজনকে ভালোবাসো। বললো? तू समझा? नहीं तू समझा नहीं। আমি তো বুঝি, দেখেছি বুঝছি। চাচা আপনারা আসতে একটু লেট করে ফেলছেন, তার আগে সবকিছু জয় বাংলা হয়ে গেছে। কাছে যাই হোক, এটা বাদ দিই এখন। ও মাই গড, আচ্ছা উপরে কি লেখা? মি বিশ্বাস করো ঝামেলার মধ্যে আছি। সি বিশ্বাস করি না, ভিডিও কল দাও। ভাই আমার আছে কঠিন বিপদে, সিরিয়াস মোমেন্টে বিশ্বাস করে না। প্রত্যেকটা পুরুষের জীবন এমন ভাই, বিয়ের পরে কিচ্ছু বিশ্বাস করে না, প্রমাণ করতে হয় এমনি। তোমার যন্ত্রণাটা। ভবিষ্যৎ আমাদের। ভাই এগুলো দেখে কিচ্ছু বলার নাই, শালা নুনু কাটার বয়সে হাতে দাগ কাটতেছে। মাঝে মাঝে আমার মনে হয় কি জানেন, এইগুলাই মায়ের পেট থেকে প্রেম ভালোবাসার কোর্স করে আসছে, দুনিয়া তাই সে শুধু অ্যাপ্লাই করতেছে। আমরা দুজনই বন্ধু, হ্যাঁ ফ্রেন্ড। ভালো ফ্রেন্ডস, হ্যাঁ ফ্রম কলেজ। কলেজ ফ্রেন্ডস, মানে বিষয়টা এখনো বন্ধুত্বেই আছে। College হ্যাঁ friend। বন্ধুত্বেই। বিষয়টা ভাই
এমন মোমেন্টে সবাই সম্পর্ক বদলে দেয়। ক্যামেরার আড়ালে সব ভালোবাসা, ক্যামেরার সামনে আসলে মায়ের পেটের খালতো ভাই বোন। আজকে ভিডিওটা বেশ মজার ছিল। প্রথম কথা হচ্ছে যাকে প্রথমে দেখা ছিল বইমেলাতে সেই ব্যক্তিত্বকে আমরা চিনি না এবং সে কেন ফেমাস কাফি বলে নাম ছিল, এবং তাকে কেন সবাই ফুল দিচ্ছে, কেন এবার সেলফি তুলতে চাইছে তো বুঝলাম না, এবং সেই বা কেন গায়ে পড়ে করছে, এবং সেই মেয়েগুলোই বা কেন সব জেনেও কেন আসছে আমি বুঝলাম আর এই না। দাদার কথার কিন্তু দম রয়েছে যে এখানে কিন্তু ডিসক্রিমিনেশন পুরো একদম ছত্রে ছত্রে। ডেফিনেটলি। আর এটা না মানে শুধু এই ভিডিওতে না, এটা মানে সবসময় আমি দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে বলুন বা এমনিও আশেপাশে দেখা যায় যে হয়তো এটা মেয়ে ছেলে দুজনের ক্ষেত্রেই হয় যে যারা একটু দেখতে সুন্দর তারা একটু বেশি অ্যাটেনশন পায়। তো আশেপাশে যারা রয়েছে তাদেরকে হয়তো কেউ কেউ মানুষ হিসেবেই গণ্য করে না, এরকম মানে আশেপাশেও দেখেছি, ভিডিওতেও দেখেছি। অনেক সময় স্ট্রিট যারা ফটোগ্রাফার হয় দেখেছি যে হয়তো দুটি মেয়ে কি তিনটি মেয়ে বসে আছে, যাদের একটু বেশ সুন্দর দেখতে যে মেয়েটি তাকেই তারা অ্যাপ্রোচ করছে, তারই ফটো তুলছে। তো এইগুলো আমার মনে হয় কোথাও গিয়ে তারা হয়তো কোনো খারাপ কিছু করছে না, কিন্তু আশেপাশে যারা থাকে তাদের কোথাও গিয়ে মনে হয়তো এফেক্ট পড়ে। অনেক সময় এই ছেলেদের ক্ষেত্রে ডিসক্রিমিনেশনটা না খুব মানে দৃষ্টিকটু লাগে, মানে খুব চোখে লাগে জিনিসটা। না না, মেয়ে আর ছেলে থাকলে সেই ডিসক্রিমিনেশনটা আলাদা, কিন্তু আমি বলছি যে ছেলে ছেলের মধ্যে ডিসক্রিমিনেশন হতে পারে, সেটা বলতে চাইলাম। হ্যাঁ সেটাও তো হয়, বাট হ্যাঁ কিন্তু আমরা 2022 সালে তো সম্ভবত আমাদের কলকাতা বইমেলাতে সাদাত হোসেন স্যার এসেছিলেন, তিনি কিন্তু এই জিনিসটা আমরা দেখিনি তার মধ্যে। 23 ছিলেন, 23 ছিল। হ্যাঁ, আমাদের কলকাতা বুক ফেয়ারে বাংলাদেশ স্টলে তিনি এসেছিলেন। তো সেখানে কিন্তু মানে তিনি প্রত্যেকেই আর কি সিগনেচার দিয়ে সেলফি তোলা বলুন বা ছবি তোলা সবার সাথেই করছিলেন, এমন নয় যে মানে কারোর সাথে এক্সট্রা করে সেলফি তুলছেন বা ওরকম কিছু দেখতে পাইনি। হ্যাঁ, বাট এনার সাথে বইয়ের কি সম্পর্ক সেটা একটু জানাবেন। কে সেটাও একটা ব্যাপার। তো যাই হোক, তারপরে হচ্ছে ওই ফেক বরের কান্না, মানে বিয়ের প্রথম দিনই এরকম ফেকনেস তা শুরু হয়ে গেছে, তাহলে সারাটা জীবন সে কি করবে কে জানে। তারপর আরেকটা ছিল যে বর বউ নাচতে নাচতে বরের বাড়ি যাচ্ছে, শ্বশুর বাড়ি যাচ্ছে, ওটা মজার ছিল, ঠিক আছে। আর হচ্ছে মানে বিয়ে করে কত খুশি এই ব্যাপারটা, তারপরে কট খাওয়ার ব্যাপারটা। আচ্ছা ওটা মানে কি জানি কি কেন হলো বুঝতে পারিনি, আমরাও কনফিউজড রয়েছে। আপনারা যদি জানেন বা বুঝতে পারেন কমেন্ট বক্সে একটু ওপর ভাবে লিখবেন, বুঝে যাবো আমরা। আর তারপর আরেকটা ছিল এই যে R+S হাতে লিখেছে এই বয়সে, সাংঘাতিক বাবা। তো যাই হোক, সব মিলিয়ে ভিডিওটা বেশ মজাদার ছিল। আর আমরা তো ইনস্ট্যান্টলি রিঅ্যাকশন দিয়েছি, অনেক ভিডিও হতো এখানে আমরা মেনশন করলাম না আলাদাভাবে। আমরা এইখানে কিন্তু না যারা ব্যবসায়ী রয়েছে বা তাদের একটা কোথাও গিয়ে জিনিসটাকে বন্ধ করা উচিত যে তোমার এখনো বয়স হয়নি এইসব করার, মানে তারা রিজেক্ট করতে পারে মানে এই সামান্য কিছু টাকার জন্য না করে, কারণ তাহলে কোথাও গিয়ে না মানে একটা ভালো মেসেজ যায় না। আমি না বুঝছি না, প্রথম কথা তারা তাদের রুম দিচ্ছেই বা কেন। আর না, যদি রুমের দিয়ে কথা থাকে বলছি না, তাহলে আমি ভিডিও বাচ্চা ছেলেটার কথা বলছি যারা হাতে নাম লিখছে। না রে, সেইটা কি করে হবে? ওরা এমনি খেটে খাওয়া মানুষ, একটা তারপরেও মানে দায়িত্বশীল নাগরিক হিসেবে যদি সে মনে করে নিজেকে, সে কত টাকাই বা পাচ্ছে, আর R+S লিখেই দেয়। ট্যাটু করছে পার্মানেন্ট, ওটা মেহেন্দি ছাপানো নয় মনে হয় যতদূর না না, ওটা ছাপানো মেহেন্দি ছিল। ও আচ্ছা, তাহলে তবু ঠিক আছে, তাহলে ঠিক আছে। ওই জন্যই তো আমি বললাম যে ওরা তো এমনি 2-5 টাকা ওদের রোজগার, আর ছাপালে কি বা আসে যায়, সেটাতে আমার কিছু তাহলে তবু ঠিক আছে। আমি ভাবছিলাম পার্মানেন্ট ট্যাটু করেছে নয়। এই দেখ ছাপ মেহেন্দি, হ্যাঁ ওটা ছাপ মেহেন্দি ছিল, আমরা দেখলাম। হ্যাঁ। তো যাই হোক, আর হচ্ছে আর্মির ওই ভিডিও কল, ওটা কিউট ছিল। আর বাদ বাকি তো বললামই। তো ভিডিওটা ভালো ছিল আজকে, এবং ভালো ছিল, মজার ছিল। আর আমাদের ভিডিও যাতে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করুন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা কেউ পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ দেবী সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনালি ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটেও ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা, নমস্কার।